পেন্টাগনের নিষেধাজ্ঞার মুখে থাকা এআই প্রতিষ্ঠান এনথ্রোপিককে লন্ডনে ব্যবসা সম্প্রসারণের আমন্ত্রণ জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। মার্কিন সামরিক বাহিনীর নজরদারি ও স্বয়ংক্রিয় লক্ষ্যবস্তু নির্ধারণের প্রযুক্তিতে নৈতিক আপোস করতে অস্বীকার করায় ট্রাম্প প্রশাসন প্রতিষ্ঠানটিকে সাপ্লাই চেইন রিস্ক বা নিরাপত্তা ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে। মেয়রের এই পদক্ষেপ আন্তর্জাতিক এআই বাণিজ্যে নতুন মেরুকরণ তৈরি করেছে, যেখানে লন্ডন নিজেকে মার্কিন প্রশাসনের চাপে থাকা প্রযুক্তি সংস্থাগুলোর একটি নিরাপদ বিকল্প হিসেবে উপস্থাপন করছে। লন্ডনের মেয়র সাদিক খান যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের পাশে দাঁড়িয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দফতরের সাথে অ্যানথ্রোপিকের চলমান দ্বন্দ্বের মধ্যেই মেয়র খান প্রতিষ্ঠানটিকে লন্ডনে তাদের ব্যবসা পরিধি বাড়ানোর আমন্ত্রণ জানিয়েছেন। মূল ঘটনাটি শুরু হয় যখন অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদি তার এআই মডেল ক্লোড এর নিরাপত্তা নীতিমালা নিয়ে আপোস করতে অস্বীকৃতি জানান। আমোদি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এই প্রযুক্তি ব্যবহার করে অভ্যন্তরীণ নজরদারি বা সামরিক ক্ষেত্রে স্বয়ংক্রিয় লক্ষ্যবস্তু নির্ধারণ করা হতে পারে। এর প্রতিক্রিয়ায় পেন্টাগন অ্যানথ্রোপিককে সাপ্লাই চেইন রিস্ক বা সরবরাহ শৃঙ্খলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সব সরকারি সংস্থা এই প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছেন। মেয়র সাদিক খান এই সরকারি পদক্ষেপকে ভীতি প্রদর্শনের চেষ্টা হিসেবে অভিহিত করেছেন। তিনি চিঠিতে আমোদিকে আশ্বস্ত করে বলেছেন যে নৈতিক সুরক্ষা বজায় রাখার জন্য প্রতিষ্ঠানটিকে যেভাবে চাপ দেওয়া হচ্ছে তা উদ্বেগজনক। মেয়র খানের এই আমন্ত্রণের মাধ্যমে লন্ডন নিজেকে একটি বিকল্প শক্তিশালী কেন্দ্র হিসেবে তুলে ধরছে। এদিকে টেক জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতরের কিছু বিধিনিষেধ থাকলেও তারা তাদের গ্রাহকদের জন্য অ্যানথ্রোপিকের প্রযুক্তি ব্যবহার অব্যাহত রাখবে। অ্যানথ্রোপিকও পেন্টাগনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার পরিকল্পনা করছে। একদিকে প্রযুক্তির নৈতিকতা, অন্যদিকে জাতীয় নিরাপত্তা, এই দুইয়ের লড়াইয়ে অ্যানথ্রোপিক কি শেষ পর্যন্ত লন্ডনের দিকে পা বাড়াবে? বিশ্ব প্রযুক্তির বাজারে এই নতুন মেরুকরণ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়।